নতুন বছরের নতুন সকাল। ওই যে সূর্য সবে উঠতে শুরু করেছে, আর আজকে কিন্তু তাতানো এসছে আমার সাথে। একটু ওদিকটা চেপে বসবি ওই, এই জায়গাটা ফাঁকা রাখবে, আমি হাঁটবো তো। ঠিক আছে, ও এখানে কি করবি? সূর্য নমস্কার করবি। ঠান্ডা লাগছে না তো? ঠিক আছে। না, তুই তো দুখানা পরেছিস তো। কালকে যে সোয়েটারটা কেনা হয়েছিল এটা। হ্যালো, এই বছর তো তুই আর। হ্যাঁ, না আমি ওই একটু ঘুরে গিয়ে ঘুরি তো। হ্যাঁ, বস বস বস। ঠিক আছে, বস। আচ্ছা ঠিক আছে, বস। হ্যাঁ, তুই তো আর এই বছর কোথাও যাবি না, ঘরেই পড়ে থাক। ঠান্ডায়, শীতে তোর যখন পরীক্ষা শেষ হবে তখন অলরেডি শীত শেষ। ঠিক আছে, চলো আমিও হাঁটা শুরু করি। গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 1 জানুয়ারি 2026, বৃহস্পতিবার। বাজে এখন সকাল 6:30। তো সকাল সকাল একদম বছরের প্রথম দিন। তাতানো আমার সাথে গেছে, জানি না ও কন্টিনিউ করবে নাকি। আজকে তো বললো আমি তোমার সাথে যাব, চলো। ও আরও অনেক সকালেই উঠে পড়েছে। আমি তো 5:45 অ্যালার্ম দিই, তো তখনও উঠে দেখছি তার আগেই ও উঠে পড়েছে। উঠে ও পড়তে বসে পড়েছিল। তারপরে আমি রেডি হয়ে আমি বারান্দায় কিছুটা যোগা প্রাণায়াম করলাম। তারপর যখন ছাদে যাচ্ছিলাম বললাম, মাম আমি তোমার সাথে যাবো। চল। তো বললো আমি কিছু করব না, আমি একটু সূর্য নমস্কার করব, করে কিছুক্ষণ থাকবো, থেকে চলে আসবো। তো আমার সাথে খানিকক্ষণ ছিল, তারপর চলে এসছে। পরে আমি এসছি, আমার হাঁটা কমপ্লিট হয়েছে। তারপরে যাই হোক, এই আজকে প্রথম এডিট করতে গিয়ে টেক্সটে লিখলাম যে 1 জানুয়ারি 2026। এত বছর, মানে 1 বছর ধরে তো টানা 2025 লিখে এসেছি, ওটা অটোমেটিক হয়েছিল। আজকে টাইপ করে আবার 2026 লিখতে হলো। তো চলো, পুরনো বছর তো গেল, আবার নতুন একটা বছর শুরু হলো। দেখা যাক, শুরু করা যাক। তারপরে এই বছরটা পুরো যাত্রা করব আমরা সবাই মিলে একসাথে, ভালো খারাপ সব কিছু নিয়েই। সবসময় যে ভালো হবে এমন কোনো ব্যাপার নেই, আবার সবসময় যে খারাপ হবে এমন কোনো ব্যাপার নেই। খারাপ আছে বলেই ভালোর মর্মটা বোঝা যায়। তো যাই হোক, চলো আজকের প্রথম দিনটা তো শুরু করলাম তোমাদের সাথে নিয়েই। আর এখন ছাদ থেকে চলে এসে ফ্রেশ হয়ে এই বিছানা পরিষ্কার করে ঘরদোর গুছিয়ে আমরা দুজনে মিলে 1 কাপ চা নিয়ে বসলাম গরম গরম। আর আজকে আমাদের ইন্দ্রবাবু বলেছে আমাদের সাথেই থাকবে, কোথাও বেরোবে না, ঘরেই থাকবে, মানে আমাদের সাথে সময় কাটাবে আর কি। আর বিকেলবেলা একটু বেরোনোর প্ল্যান আছে, তো সেটা তো তোমরা দেখতেই পাবে। আর একজন ঠান্ডায় মানে জুবুথুবু হয়ে গেছে, চাদর টাদর মুড়ি দিয়ে বসে রয়েছে। দেখবে কাজকর্ম করলে না ঠান্ডাটা অনেক কম লাগে, কিন্তু যত বসে বসে থাকবে না তত বেশি ঠান্ডা লাগে। সকাল সকাল কিন্তু আমি টেবিল পরিষ্কার করে ফেলেছি, কিন্তু এটা এখনও সরাতে পারিনি, কারণ এই বাসন এখনও জায়গা মতো রাখতে পারিনি। আগে সকালের খাবারটা বানিয়ে নিই। আজকে বছরের প্রথম দিনের খাবার সকালের চাউমিন হবে। তো চাউ এখানে সেদ্ধ হয়ে গেছে অল্প করেই। আর এখানে প্রচুর সবজি কেটেছি, সবই অল্প অল্প দিয়েছি, তাও বেড়ে গেছে। এখানে আজকে বাঁধাকপি আছে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপরে এই যে কড়াইশুঁটি, পেঁয়াজ কলি, গাজর, বিনস, ক্যাপসিকাম, এই ফুলকপি না, না তো সবে দিতে হবে না। তো ব্যাস, এতেই অনেক বেড়ে গেছে। এই দিয়েই হবে আজকের ভেজ চাউ। অলরেডি তেল কড়াইতে বসিয়ে দিয়েছি। চিন্তা করো। আর আমি খাবো ছাতু। তুমি তো শরীরের চিন্তা করো, তোমরা খাবে চাও। তুমি শরীরের চিন্তা করো না, ছাতু খাও, একটু বিস্কুট খাও আর একটু দুধ খাও। তুমি কথা কম বলো, বেশি বলবে তোমারটাও নিয়ে নেবো। শরীরের চিন্তা করো না। নিজে আবার ডিম ডিম কোথায় দেখাচ্ছি ভালো। এইটা আমি নেবো। এই যে ডিমের পোচ করে দিয়েছে আবার। আরে এবার ছাড়ো, আমি করে সারাশি ধরে টেনে নিচ্ছি, ওইভাবে হবে না, ঢেলে নিচ্ছি, ছাড়ো। এখান থেকে একটু নেবে তুমি? লাগবে না, না না, আমার খুব বেশি আছে, তুমি এখন না, তুমি দাও আগে কাঁচা। তো আমি যখন চাউটা করছিলাম, ও তখন একটু নিচে মা বাবার ঘরে গেছিলো, গল্পগুজব করে চা টা খেয়ে এসছে। আবার ও অনেকবারই চা খায় সারাদিনে, কিন্তু আমি সকালবেলা মাস্ট একবার খাই। আর সন্ধ্যাবেলা কোনো সময় হলে হলো, না হলে না হলো। যেমন গতকাল সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম আর চা খাওয়াই হয়নি।
তো এরকমই ব্যাপার। কিন্তু ওর আবার চা চাই, মানে বাইরে বেরিয়েও বাইরের দোকান থেকে চা কিনে খাবে এরকম একটা নেশা, কিন্তু আমার আবার সেরকম নেই। হ্যাঁ, কোথাও ঘুরতে টুরতে যদি আমি যাই না, তখন আবার আমার চা লাগে। তো চলো এখানে দুজনে মিলে একটু রোদে, জানলা দিয়ে হালকা রোদ আসছিল, তো ওখানটা বসে দুজনে মিলে চাও খেলাম। তাতানের হাতে দিয়ে দিয়েছি, ওই ঘরে খাচ্ছে, আমরা একটু গল্প করতে করতে। তো বছরের প্রথম দিনের শুরুটা কিন্তু বেশ ভালোই কাটলো, সুন্দরভাবে ভেজিটেবল দিয়ে চাও করলাম। চাওটা খুব ভালোও হয়েছিল, আর একটু গল্প করতে করতে চা খাওয়া। অনেক দিন কী হয়, একসাথে তো বসে বসে খাই অন্য দিন। আজকে সকালের জলখাবার তো ইন্দ্রর সাথে খাওয়াই হয় না, ও তো থাকেই না। তো এই সকালের জলখাবারটা বছরের প্রথম দিন একসাথে খেলাম, বেশ ভালো লাগলো। তো এইবার চলে এসেছি আমি আমার কাজে। সংসারের কাজ তো করতেই হবে, সে বছরের শেষ হোক, শুরু হোক আর যাই হোক, আমাদের গৃহবধূদের এই কাজগুলো থেকে আমরা নিস্তার পাবো না। হ্যাঁ, যদি এখন কোথাও বাইরে ঘুরতে যেতাম তাহলে ব্যাপারটা আলাদা ছিল। তো ওদিকে জামা কাপড় ছাদে আমি মেলে দিয়ে এসেছি, আর এদিকে আমাদের ইন্দ্রবাবু একটা অনেক বড় কাজ করে দিচ্ছে, সেটা হলো স্ট্যান্ড ফ্যান দুটো পরিষ্কার করে দিচ্ছে। এই স্ট্যান্ড ফ্যানগুলো আমি পরিষ্কার করি না, কখনোই করি না, এটা ওই করে। এই দায়িত্বটা ওর ওপরই থাকে, আর আমি এই দায়িত্বটা যেচে নেইও না, যে থাক ও করছে করুক। একবার যদি আমি করা শুরু করি তো আমার ঘাড়েই এসে পড়বে। তো এই ব্যাপারটা ওর মাথায় থাকে যে স্ট্যান্ড ফ্যানগুলো ওকে করতে হবে। তো এতদিন ধরে পড়েছিল, করা হয়নি। আজকে ফাইনালি ধরে দুটো ফ্যানই পরিষ্কার করে দিয়েছে। তো পরিষ্কার করার পর আমি একটু ঘরটা ওইটুকু জায়গা ঝাড় দিয়ে আর একটু মুছে নিয়েছি, কারণ দেখতেই পেলে পুরো কালি কালি ঝুলঝুল হয়ে গেছিলো। তো এখন কিন্তু ফ্যান দুটো পুরো ঝকঝকে তকতকে হয়ে গেছে, তো এগুলো আবার ঢেকে রাখার ব্যবস্থা করতে হবে। তো তারপরে আমি রান্নাঘরটার একটু গুছিয়ে ঠুছিয়ে, আমার ভিডিও এডিটের কাজ ছিল সেগুলো কমপ্লিট করে আমি কিন্তু এখন স্নান করে চলে এলাম। তাতানেরও কিন্তু স্নান হয়ে গেছে, তারপরে আমি গেলাম। আর এবার ওরও কাজ হয়ে গেছে, ফ্যান ট্যান পরিষ্কার করে ও আবার একটু চা খেলো। ও সারাদিন অনেকবারই চা খায়। চা খেয়ে ও যাবে স্নান করতে, আমাকে জিজ্ঞাসা করছে তোমার স্নান হয়ে গেল? বললাম হ্যাঁ। বলে মেয়েরও হয়ে গেছে? বলে হ্যাঁ। বলে আমি একা পড়ে আছি স্নানে? মানে শীতকালে স্নানটা যারা একটা বিশাল, মানে সবার হয়ে গেছে, ও একা স্নানটা পড়ে আছে। বলে না, আমিও করে আসি। গরমকালে কী হয়, ও আগে স্নান করে না, ঠিক খেতে বসার আগে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে, ওই সময় জিজ্ঞাসা করে যে আমার রান্না হয়ে গেছে? বললাম হ্যাঁ। তখনই ও যায় স্নান করতে, স্নান করে এসে খেতে বসে। কিন্তু শীতকাল তো যত বেলা করবে আরও আলস্য লাগবে, ঠান্ডা লাগবে, এই জন্য ঝপঝপ গরম জল করে স্নান করে চলে এসছে। আমাদের সবারই স্নান হয়ে গেছে, এবার আমি ঢুকবো রান্নাঘরে। আজকে দুপুরে রান্নাবান্নার প্রতি খুব একটা ফোকাস ছিল না, যা ছিল কোনো রকম চালাবো এরকম একটা ব্যাপার। তবে হ্যাঁ, মেথি শাকটা করলাম, কারণ আগের দিন বাছা ধোয়া ছিল, তো আজকে বার করে কেটে মেথি শাক ভাজা করেছি, একটু শুকনো লঙ্কা ভেজে আলু মেখেছি, ডাল আছে, আর গতকালকের একটু ট্যাংরা মাছ ছিল। তো এই গরম করেই আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। বাজে এখন বিকেল 5:30। কালকেও 5:30টার সময় ভিডিও করেছি, আজকেও তাই। একদম রেডি হয়ে নিয়েছি, আর আজকে নতুন জ্যাকেটটা পরে নিয়েছি, সাথে এই ব্যাগটা দেখলাম ম্যাচিং করে গেছে, এই ব্যাগটাই নিয়ে নিয়েছি। ওই যে আরেকজন আজকে আমরা যাচ্ছি হচ্ছে তাতানের যে কালকে জ্যাকেটটা এনেছিলাম, ওটা তো ওর এক সাইজ ছোট হচ্ছে, তো এই যে তো এটা যাব, এটা রিটার্ন করে, মানে রিটার্ন বলতে এক্সচেঞ্জ করে এক সাইজ বড় আনবো। তো যদি সেম জিনিস পাই তো খুব ভালো কথা, না পেলে অন্য কিছু নিতে হবে। আর ওর কালকে সোয়েটার পাওয়া যায়নি, তো আজকে দেখি আরও 2-1 জায়গায় ঘুরবো, দেখি যদি পাওয়া যায়। আরও কিছু প্ল্যান নিয়ে যাচ্ছি। তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছো যে স্ট্যান্ড ফ্যানে তো কভার পাওয়া যায়, তো দেখি লোকালে যদি পাই তো ভালো কথা, নাহলে অনলাইনে দেখতে হবে। দুটো স্ট্যান্ড ফ্যানই ও আজকে পরিষ্কার করে দিয়েছে, একদম পরিষ্কার ঝকঝকে। তো এখন যদি ঢেকে রাখি তাহলে পরিষ্কার থাকবে। তো দেরি করবো না, শীতের রাত তো, কাজ সেরে তাড়াতাড়ি বাড়ি চলে আসবো। কালকে তাও আস্তে আস্তে প্রায় 10টা বেজে গেছিলো, তো 9টার মধ্যে, হ্যাঁ 9টার মধ্যে ঢোকার প্ল্যান আছে। তো এখনই বেরোবো। ও তো বলেছিল 4টে 4:30টার মধ্যে বেরোতে, আনছি ও বেরোতে পারবো না, খেয়ে দিয়ে উঠে একটু না শুলে হয়। যদিও ঘুমায়নি, কালকেও ঘুমায়নি, আজকেও ঘুমায়নি, একটু শুয়েছিলাম। তো চলো বেরোই এবার। আর এই জ্যাকেটটা পরে আমাকে কেমন লাগছে বলো? ঠিক আছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে এটা। তোমাদের কেমন লাগছে বলো? হ্যাঁ, ওর পছন্দ, যদিও ঢুকেই এটা হাত দিয়েছে, হচ্ছে হ্যাঁ ভীষণ ভালো লাগছে। আমার পছন্দ হলেও তো বাছাবাছি করি না। এই যে চলে এসেছি সবার প্রথমে স্টাইল বাজারে। সবার প্রথমে তাতানের সোয়েটারটা এক্সচেঞ্জ করব, তারপর অন্য কাজ। এল সাইজটা নাও।
এইটা এই কালারটা নিও না, ওই কালারটা নিতে না করছে। হ্যাঁ এই যে আমাদের শপিং কমপ্লিট। ভাবিনি যে আজকেও এত শপিং করব, ভেবেছি শুধু ওটা এক্সচেঞ্জ করে চলে যাব। আজকেও অনেক কিছু হয়ে গেছে। এখানে এসছি এখন ফুচকা খাবো, একটু ঝাল করে দেবে না? তুমি খাবে? এখানে কোথায়? এটা টিকিট কাউন্টার না, ওইখানে টিকিট কাউন্টার। কোথায়? এই এটা কি? এটা গুড়। না না, ও এটারই। এটারই। ও আচ্ছা আচ্ছা, এটারই এটাই। ছানার পায়েস কত করে? আমাদের বাড়িতে এখানে এসছি একটু গরম গরম রসগোল্লা নেব আর ছানার পায়েস, তাতান ভালোবাসে। এখন 8:30, আমরা তাড়াতাড়ি চলে এসেছি। তো ও আবার বললো কি তাহলে চলো মার ঘরে একটু বসে আড্ডা দিই। থাকি এই যে এগুলো আজকে কিনে আনলো, আজকে কিনে পড়া হয়ে গেছে। কি করবো, নেই তো ঘরে কিছু। ঘরে পড়ার জন্যই এনেছে এগুলো। এখনই দেখিয়ে দিলাম, এই যে এটা এটা দেখি ভালো করে দেখাই। এই যে গেঞ্জিটা চেনটা আটকাও, ঠান্ডা লাগে না? তো যাই একটু গল্প গুজব করি, তারপরে উপরে যাবো। বছরের শেষ দিন, টুকটাক কিছু শপিং করেছিলাম, আর আজকেও বছরের প্রথম দিন, আজকেও টুকটাক শপিং করলাম যাতে সারা বছর খুব সুন্দরভাবে শপিং করে করে মন মেজাজ ভালো করতে পারি। যাই হোক, আমার লাগছে এখন প্রচণ্ড ঠান্ডা, আর পেয়ে গেছে প্রচণ্ড পরিমাণে ঘুম। দুদিন ধরে দুপুরে ঘুমোতে পারছি না, আর ভোরবেলা তো যেরকম উঠি সেরকমই উঠছি। তো আমার না বেশিক্ষণ রাত হয়ে গেলেই আমি আর জেগে থাকতে পারছি না। দুপুরে ঘুমালে ঠিক আছে, ঘুমাচ্ছি না, আজকেও ঘুমাইনি, কালকেও ঘুমাইনি, মারাত্মক লেভেলের ঘুম পেয়ে গেছে। নিচে বসেছিলাম, সবাই কথা বলছে, আর আমি কন্টিনিউ হাই তুলে তুলে এই দুটো ব্যথা হয়ে গেল, আর চোখ থেকে জল পড়ছে ঘুমে। যাই হোক, তাতানো খেয়ে নিয়েছে, ওর জন্য রুটির তরকা এনেছিলাম, ও খেয়ে শুয়ে পড়েছে। ঘুমায়নি, শুয়ে রয়েছে, বসে আছে ঘরে, মানে বিছানায় উঠে পড়েছে। আর আজকে কিছু টুকটাক শপিং বলতে মেনলি গেছিলাম স্ট্যান্ড ফ্যানের কভার কিনবো বলে, কেনা হলো না। ও বললে কি কোথায় এখন খুঁজবে, তার থেকে অনলাইনে দেখো। কেন থাক, ওটা পরে দেখবো। আর গেছিলাম হচ্ছে ওর সোয়েটার, তো সেটাও পেলাম না, নেওয়া হয়নি। আর মেনলি গেছিলাম তাতানের সোয়েটারটা চেঞ্জ করতে। মেনলি গেছিলাম বলে তিনবার বলে দিলাম, তিনবারই বলে এটা লাগবে। ঘুম পেয়ে গেছে, আবল তাবল বলেছি সমানে। তাতানের যে সোয়েটারটা কাউকে কেনা হয়েছিল, এক সাইজ ছোট হয়েছিল, তো ওই এক সাইজ বড় এনেছে। এই যে আমারটা এরকম টাইপের, আর এটা এরকম। এই যে ডিজাইনটা আলাদা, আমারটা এরকম এরকম, ওটা এরকম এরকম, আর কালারটা আলাদা এরকম। কিন্তু এগুলো ধরে এত সফট, আর ঠান্ডাও মানে, এটা পরে গেছে তো বেশ ঠান্ডাও মেনেছে, ঠান্ডা লাগেনি আমার। এই যে তাতান এটা পরে আসার পর পরে দেখেছে, বলছে হ্যাঁ এটা। চায়বাটি কোথায়? চায়বাটি আমি ওই দেখো ভেতরে আছে। কোন ভেতরে? ওই ভেতরেই আছে। তুমি সদর থেকে চা খাওনি না? ওই জন্য ওই ভেতরে একদম নিচে আছে। এইটাকে তো উপরে রাখতে পারো। ও বাসন রাখা হয়েছে, চলে গেছে নিচে। এই যে তাতানেরও খুব পছন্দ হচ্ছে জ্যাকেটটা, আর আমার এইটা তো ভীষণ পছন্দ হয়েছে এইটা। আর ওখানে দেখলাম এরকম প্যান্ট রয়েছে, তো তাতানেরও প্যান্ট ছিল এরকম, কিন্তু ছোট হয়ে গেছে, অনেক আগের আনা তো, তাই জন্য এই যে এরকম ফ্রি সাইজের দুটো প্যান্ট এনেছি ওর জন্যই। আমার লাগে না, কারণ আমি তো ওই নাইটিগুলো পরি, ভেতরে আর প্যান্ট লাগে না। ওই উলের নাইটিগুলো ওতেই খুব ভালো গরম হয়। তো তাতানের জন্য এই দুটো প্যান্ট। তো আসার পরপরই দুটো পরে দেখা হয়ে গেছে, বলছে হ্যাঁ ঠিক আছে। এই যে হেভি সফট, শীতকালে এরকম পরে এইসব পরে বেশ আরাম পাওয়া যায়, তাই না? হেভি সফট, মানে না কিছু কিছু সোয়েটার আছে দেখবে পরলে একটু কুটকুট করে মোটা মোটা, এটা অন্যরকম। আর কিছু এটা একদম পুরো তুলোর মতো, তুলো সফট আর হালকা, প্লাস গরম হবে। এগুলো ওরা শীতকালে হেভি আরাম লাগে এগুলো। শীতকালে সব থেকে আরাম বাথরুমে গিয়ে সুন্দর ঠান্ডা জলে স্নান করা, তাও আবার রাত্রি 10টা। বাবা মরে যাবো, হসপিটালে ভর্তি হতে হবে। আর ও কিনেছে এই একটা গেঞ্জি এরকম, এগুলোকে গেঞ্জি বা বলে শার্ট বলবো, শার্ট, এগুলো শার্ট, কিন্তু কাপড়টা শার্টের না, শীতকালে পরার মতো আর কি, গরমে পরতে পারবে না শীতকালে। এরকম কালারটা বেশ ভালো, ওই অল্প ঠান্ডা এদিক থেকে এদিক যাবে, কিংবা জ্যাকেটের ভেতরে পরতে পারবে। এই যে
আর এরকম প্যান্ট বাড়িতে পরার দুটো কিনেছে, একটা তো পরে রয়েছে আর একটা এই যে এগুলো বাড়িতে পরার। না ভালো, হ্যাঁ মানে কি বলতো ঠান্ডাটা ঘরে ঠান্ডাটা মানে ঘরের জায়গাটাতে সব বন্ধ হয়েছে এই ঠান্ডাটা। আর এই যে এই এই যেটা পরে আছে জামা, এটা কিনেছে, এই জামা আর এই প্যান্ট আর এনে পরা হয়ে গেছে। এখানে পরে কি করবো, নেইটা কি করবো, সেটাই ঠান্ডার মধ্যে পরার মতো তো ছিল না কিছু, ঘরে পরার আর কি। তো চলো এই বছরের প্রথম দিন আমাদের এইভাবেই চলোই কাটলো। না, এখন ভাত বসাও। দেখা যাক, ও তো বলছে ভাত আর বেগুন ভাজা খাবে, দেখা যাক কি করি। তো কষ্ট করো হ্যাঁ অনেক কিছু বললাম হয়েছে কিছু তোমার। নিয়ে আসে, বলে না কালকে খেয়েছি আজকে আর বাইরে খাবার খাবো না। না বাইরে খাওয়ার বলতে ভালো লাগে না। আমারও অতটা জোর দেয়নি, কারণ আমারও একটু ইচ্ছে ছিল না। আর বিরিয়ানি তো খেতে ইচ্ছা করছে না বিরিয়ানি তো আমি এমনিও খুব একটা পছন্দ করি না তোমাদের মতো। না আমি তো করি, আমার হ্যাঁ। কিছু সত্যি কথা, বিরিয়ানি দোকানের সামনে দিয়ে এলাম একবার, বলে কালকে আজকে দুদিন ভালো লাগছে না। খেয়েছো, এই মাসে তো খেয়েছো। হ্যাঁ ভালো লাগছে না খেতে। আমাদের বছরের প্রথম দিন আমরা বেশ মজা করে কাটালাম, সুন্দরভাবে খেয়ে দিয়ে ঘুরে ফিরিয়ে যেটুকু টুকটাক। 10টার সময় এখন চা খাচ্ছে, ভাবো একবার এরকমই করবো? করে। আসার পরে দুপুরবেলা একটু time এ চা খেয়েছি। নিচে খেলে না, বাবা আমার ঘরে দুবার চা খেয়েছো। ওটা ঠিক, হ্যাঁ। আমি ঘরে চা না খেলে আমার হ্যাঁ। তো বছরের শেষটা দিন আর বছরের প্রথমটা দিন এইভাবেই কাটলো আমাদের, বেশ মজা করেই, কারণ তাদের পরীক্ষা তো, নাহলে হয়তো অন্য প্ল্যান করতাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।